কি হয়েছে রিমলি? আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু তোমাকেই বলছি। কি বল। আজকে গ্যাসের পাইপটা বৌদি কাটেনি, তুমি কেটেছিলে। আমি নিজের চোখে দেখেছি। এসব কি বলছিস তুই? এমনিতেও তো ওই সময়টা বৌদি ঘরে মশার ধূপ দেয়। আমার খুব খিদে পেয়েছিল, তাই তুমিই তো আমাকে বললে যে মা যেটা রান্না করবে সেটা রান্নাঘরের বাইরে যাতে গরম গরম খেতে দিয়ে দেয়। কিন্তু ওখানে তো খুব মশা, তাই না? আর তুমি তখন আমাকে বৌদিকে বলতে বললে যে মশার ধূপটা যাতে রান্নাঘরের বাইরেতে দিয়ে দেয়। আমি তো সেটাই বলতে গেছিলাম, আর বলে ফেরার সময় দেখি হঠাৎ দেখলাম খুব চেঁচামেচি আরম্ভ হয়েছে। তুমি বৌদিকে খুব দোষারোপ করছো, কেন বৌদি গ্যাসের পাইপটা কেটেছে। কিন্তু বৌদি তো কাটেনি। চুপ, একদম চুপ। কেউ যেন না জানতে পারে। আমার আমার রিমলি, এই কথাটা কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারলে না বর্দি ভাই এ বাড়ি ছেড়ে চলে যাবে। না না বর্দি ভাই, এরকম করো না। তুমি তুমি কোথাও যেও না, আমি কাউকে কিচ্ছু বলবো না। রিমলি শোনা, আমার যদি কথা শুনে চলে তাহলে বর্দি ভাই কোথাও যাবে না। দাদামণি তো বলেছে বর্দি ভাইয়ের এখন মন ভালো নেই, যেন আমি বর্দি ভাইয়ের পাশে থাকি। না না, বর্দি ভাই এখন যা খুশি তাই করে ফেলতে পারে। কি রে বল, শুনবি তো আমার কথা শুনবি তো? আমি যা বলবো তাই শুনবি তো? শুনবো, তোমার সব কথা আমি শুনবো। কেউ জানতে পারবে না? না, জানবে না, কেউ জানবে না বাড়ির। কিন্তু ও বর্দি ভাই, আমি তোমার পায়ে ধরছি গো, তুমি এরকম কাজ আর কোনোবার করো না।